জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সাধারণ শিক্ষা ধারার ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন বিষয়ে আজকে তোমাদের মাঝে তুলে ধরবো এবং মূল্যায়ন পদ্ধতিও তুলে ধরবো। ২০২৫ সালে যে শিক্ষা কারিকুলাম আসতেছে সেই শিক্ষা কারিকুলামটা ছিল মূলত ২০১২ সালের। তো এই বিষয়টা তোমরা গত ২০২৩ এবং ২৪ সালের আংশিক বিষয়টা তোমরা যে কারিকুলাম পেয়েছো সেই কারিকুলাম ২০২৫ থেকে আর থাকতেছে না, এটা অবশ্যই তোমরা অবগত আছো। তারপর আমরা যে বিষয়গুলো তোমাদের আবশ্যিক বিষয় থাকবে এবং কত নাম্বার বরাদ্দকৃত থাকবে এবং পরীক্ষার পদ্ধতি কি সেটা ২০২৫ সালে কেমন হবে সেই বিষয়টাই তুলে ধরবো। তো যেমন বাংলা প্রথম পত্র থাকবে, বাংলা দ্বিতীয় পত্র থাকবে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর, প্রতিটি নাম্বার থাকবে 50 থাকবে বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র, সরি বাংলা প্রথম পত্র হলো 100, বাংলা দ্বিতীয় পত্র হলো 50 এবং সাপ্তাহিক পিরিয়ডে দুইটি, ইংরেজি প্রথম পত্র 100, ইংরেজি দ্বিতীয় পত্র 50, গণিত হলো 100 এবং বিজ্ঞান হলো 100 ও এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 100, তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 এবং ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম যে কোনো একটি, এখানে ধর্ম বিষয়ে বিষয়গুলো তুলে ধরা হয়েছে 100 নম্বর এবং আরবি, সংস্কৃতি, পালি, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, কর্ম ও জীবনমুখী শিক্ষা, কৃষি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান ও চারুকারকলা, সঙ্গীত যে কোনো একটিতে থাকবে 50। এই ছিল মোট 800 নাম্বার ষষ্ঠ থেকে নবম, সরি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এই বিষয়গুলোর মূল্যায়ন পরীক্ষা হবে দুইটি, একটা হবে অর্ধবার্ষিক আর একটা হবে বার্ষিক পরীক্ষা। ধারাবাহিক মূল্যায়ন কোর্স, ওয়ার্ক ভিত্তিক মূল্যায়ন, শ্রেণীর কাজ, অনুসন্ধানমূলক ব্যবহারিক কাজ এবং প্রেজেন্টেশন অথবা অ্যাসাইনমেন্ট থাকতে পারে, শ্রেণী অভিজ্ঞতা থাকতে পারে। মোট নম্বর থাকবে 800 এবং তোমাদের যেই সাপ্তাহিক পিরিয়ড থাকবে সেখানে 30। এইভাবেই তোমাদের ২০২৫ সালের শিক্ষা ব্যবস্থা করা হয়েছে। রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন 6টি পিরিয়ড হবে এবং সপ্তাহে 30টি পিরিয়ডে অনুষ্ঠিত হতে হবে। প্রথম পিরিয়ডের ব্যাপ্তি 60 মিনিট, দ্বিতীয় পিরিয়ডগুলো হতে হবে 50 মিনিট করে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ 15 মিনিট এবং টিফিনের বিরতি হলো 35 মিনিট। এটা অবশ্যই তোমাদের স্কুল কর্তৃপক্ষ এই বিষয়গুলো দেখবে এবং কিছু কিছু কর্তৃপক্ষ এগুলো একটু বেশি কম বেশি করতে পারে। যদিও জাতীয় শিক্ষাক্রম এগুলো এইভাবে দেওয়া হয়েছে, এইভাবে নেওয়াটাই হবে বেটার এবং মোট হবে 6 ঘন্টা, ক্লাস হবে 6 ঘন্টা। দুই শিফটের ক্ষেত্রে হলো ভিন্ন বিষয়। তো এই ছিল ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত। এখন আমরা দেখব জাতীয় শিক্ষাক্রম ২০১২ এর ভিত্তিতে ২০২৫ সালে শিক্ষাবর্ষে সাধারণ শিক্ষা ধারার নবম ও দশম শ্রেণীর বিষয় কাঠামো, নম্বর ও সময় বন্টন মূল্যায়ন পদ্ধতি সকল শাখার জন্য। কারণ আমরা জানি নবম শ্রেণীতে এই ২০২৫ সাল থেকে গ্রুপ করা হবে এবং দশম শ্রেণী যারা উত্তীর্ণ হয়েছে ২০২৪ সালে পরীক্ষা দিয়ে তারও গ্রুপের আয়ত্তায় চলে যাবেন। তো শাখায় সকল শাখার ক্ষেত্রে দেখা যায় বাংলা প্রথম পত্র থাকবে 100 নম্বরের এবং ইংরেজি দ্বিতীয় পত্র 100 নম্বরের, ইংরেজি প্রথম পত্র 100 নম্বরের, বাংলা দ্বিতীয় পত্র 100 নম্বরের, গণিত 100 নম্বর, ধর্ম বিষয়ক শিক্ষাগুলো হলো 100 নম্বর, তথ্য যোগাযোগ প্রযুক্তি 50 নম্বর, কেরিয়ার শিক্ষা 50 নম্বর, শারীরিক শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা, খেলাধুলা হলো 50 নম্বর। এগুলো হলো এই আবশ্যিক বিষয় যেগুলো সকল শাখার ক্ষেত্রে। এবার বিজ্ঞান বিষয়ের ক্ষেত্রে বা বিজ্ঞান শাখার ক্ষেত্রে হলো পদার্থবিজ্ঞান 100 নম্বর, রসায়ন বিজ্ঞান 100 নম্বর এবং জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত 100 নম্বর, বাংলাদেশের বিশ্ব পরিচয় 100 নম্বর। তো কোন বিষয়ে পরীক্ষার মান বন্টন কেমন হবে সেটা আমরা পূর্বে একটি ভিডিও আলোচনা করেছি, তোমরা চাইলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে সেটা দেখে আসতে পারো। এর পরবর্তী মানবিক শাখার ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতার ক্ষেত্রে 100 নম্বর, ভূগোল ও পরিবেশ 100 নম্বর, অর্থনীতি, পরিণতি ও নাগরিকতা 100 নম্বর, বিজ্ঞান 100 নম্বর। ব্যবসা শিক্ষা শাখার ক্ষেত্রে ব্যবসা উদ্যোগ 100 নম্বর, হিসাব বিজ্ঞান 100 নম্বর, ফিন্যান্স ও ব্যাংকিং 100 নম্বর, বিজ্ঞান সাধারণ বিজ্ঞান হলো 100 নম্বর। এরপরে অন্যান্য সকল শাখার জন্য ঐচ্ছিক বিষয়গুলো মানে চতুর্থ শ্রেণীর বিষয়গুলো হলো জীববিজ্ঞান, উচ্চতর গণিত, ভূগোল, পরিবেশ ও কৃষি শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, বেসিক ট্রেন্ড এবং শারীরিক শিক্ষা, ক্রিয়া, এগুলো সবগুলোই 100 নম্বর করে। শাখাভিত্তিক মোট নম্বর পিরিয়ড হলো 500 এবং আবশ্যিক ও শাখাভিত্তিক সহকারে হলো 1250 নম্বরের পরীক্ষা হবে, যেখানে তোমাদের দুইটি পরীক্ষা হবে। একটি হবে অর্ধবার্ষিক পরীক্ষা এবং আর অন্যটি হলো লিখিত পরীক্ষা হবে দুইটি, অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা, মানে বছরে দুইটি পরীক্ষা হয়ে থাকবে। এটা ছিল ক্লাস স্কুল ভিত্তিক নবম ও দশম শ্রেণীর ক্ষেত্রে এবং অষ্টম শ্রেণীর সিলেবাসও আমরা তুলে ধরেছি। পরবর্তীতে তোমাদেরকে ক্লাসটি কেমন হবে সেটা নির্ধারণ করবে শ্রেণী এই স্কুল কর্তৃপক্ষ, বিভিন্ন স্কুল কর্তৃপক্ষগুলো। তারপরে জাতীয় শিক্ষাক্রম থেকে কিছুটা দেওয়া হয়েছে যে আবশ্যিক বিষয়গুলো সকল ক্লাসের শাখা শিক্ষার্থীদের নিতে হবে এবং বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে যে কোনো একটি শাখা নির্বাচন করে শাখার আবশ্যিক বিষয়সমূহ নিতে হবে। শাখাভিত্তিক আবশ্যিক বিষয়ের বইয়ের চতুর্থ বিষয় হিসেবে একটি বেছে নিতে হবে
এক শিফট স্কুলের ক্ষেত্রে রবিবার থেকে বৃহস্পতিবারে 7টি পিরিয়ড হবে, 35টি পিরিয়ড অনুষ্ঠিত হতে হবে এবং প্রথম পিরিয়ডে 60 মিনিট, পরের পিরিয়ডগুলো 50 মিনিট করে। দৈনিক প্রারম্ভিক সমাবেশের মেয়াদ থাকবে 15 মিনিট, টিফিনের বিরতি 35 মিনিট। এইভাবেই স্কুলের নোটিশ দেওয়া হয়েছে বিভিন্ন স্কুলগুলো চলার জন্য। পরবর্তীতে দেখা যায় আমরা এই বইয়ের আলোকে 2012 সালের যে কাঠামো ছিল, শিক্ষা কাঠামো, জাতীয় শিক্ষাক্রম, সেই আলোকেই তোমাদের মাঝে সিলেবাস তুলে ধরবো। ইতিমধ্যে আমরা 10ম শ্রেণীর সংক্ষিপ্ত সিলেবাস তুলে ধরেছি, তোমরা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে সেটি দেখে আসতে পারো। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং এই চ্যানেলটি যদি তুমি নতুন ভিউ করে থাকো তাহলে অবশ্যই তোমার শিক্ষার্থী বন্ধুদের সাথে শেয়ার করবে এবং তোমার কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।